করে নিচ্ছে। আমরা মিড ডে মিল না চুরি হয় যেমন দেখবো, সাথে সাথে আপনার ছেলের জন্য টিচার যাতে স্কুলে পর্যাপ্ত পরিমাণে থাকে তার লড়াই করব। আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাতে প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার এডুকেশন পায় তার লড়াই আমরা করব। আইনসভার মধ্যে, রাজ্যের আইনসভার মধ্যে আমি লড়াই করেছি। আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে প্রাইমারি সেকশন থেকেই বাচ্চারা কম্পিউটার শিক্ষা পায়। আর আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের পশ্চিমবাংলার কথা বলুন, প্রাইমারি সেকশন থেকে কম্পিউটার শিক্ষা তো দূরের কথা, তার যে অঙ্ক বাংলা থেকে শুরু করে যে সাবজেক্টগুলো আছে সেই শিক্ষাই পাচ্ছে না। কিন্তু আমরা লড়াই করব। রাজ্যের আইনসভার মধ্যে আমি আপনাদের হয়ে সওয়াল করেছি, দেশের আইনসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করবে আক্তার রহমান বিশ্বাস। আপনাদের ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে হসপিটালের কথা নিয়ে স্বাস্থ্যের আন্দোলন করবে, শিক্ষার আন্দোলন করবে, আর্থসামাজিকভাবে মানুষ যাতে ডেভেলপ হয় তার কথা বলবে। আচ্ছা, এখানে মৎস্যজীবীরা কারা আছে একটু হাত তুলবেন? মৎস্য চাষের সাথে অনেকে যুক্ত আছেন তো? আমরা চাই সরকারকে, আমরা বারবার বলেছি বিজ্ঞানসম্মতভাবে চাষিদেরকে ট্রেনিং দেওয়া হোক, চাষিরা বিজ্ঞানসম্মতভাবে চাষ করবে। কি হয় বলুন তো, এই 1 বিঘে জমি আছে, ধানটা একটু বেশি ফলাবো, সবজিটা বেশি ফলানোর জন্য আমরা বেশি করে অনেক ক্ষেত্রে সার দিয়ে দিই, কিন্তু এটা ভুল। আমাদের বিজ্ঞান বলছে 1 বিঘে জমিতে স্বল্প সার দিতে হবে, সে পরিমাণটা বিজ্ঞান বলছে যদি দেন 2-3টে লাভ হবে। একটা হচ্ছে বেশি সার দেওয়ার জন্য আমার টাকা যাচ্ছে, পলিউশন হচ্ছে, মাটির পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, আমার টাকাও যাচ্ছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঠিক একইভাবে মাছ চাষির ক্ষেত্রে যদি 15 কিলো মাছ থাকে, আমরা 15 কিলো মাছের খাবার দিয়ে দিই, কিন্তু বিজ্ঞান বলছে 15 কিলো মাছ থাকলে, 10 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবার দিন। তাহলে আমাদের এই 13 কিলো মাছের খাবারের দামটা এক্সট্রা চলে যাচ্ছে। এইগুলো হচ্ছে না। আক্তার রহমান বিশ্বাস আগামী দিনে গিয়ে আপনাদের জন্য আওয়াজ তুলবে। সুন্দরবন এলাকায় যে সমস্ত বাঁধগুলো আছে কংক্রিটের বাঁধ নির্মাণের আওয়াজ তুলবে। ঠিক নওশাদ সিদ্দিকী যেমন রাজ্যের আইনসভার মধ্যে আওয়াজ তুলছে, এই আওয়াজটা আমরা শুধু রাজ্যের আইনসভার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাইছি না, এই আওয়াজটা বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশের আইনসভার মধ্যে তুলতে চাইছি। রাজ্যের আইনসভার মধ্যে আওয়াজ উঠবে, দেশের আইনসভার মধ্যে আওয়াজ উঠবে। মধ্যখানে আপনারা আছেন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বাধ্য হবে আপনাদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে আপনাদেরকে চাষবাসের করার কথা বলবে এবং বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের জন্য তিনি বলবেন। শেষ করব, এখানে মতুয়া সমাজের ভাইয়েরাও কিছু বসবাস করে, বসিরহাটে আছে নমশূদ্র সমাজের ভাইয়েরা। তবে মতুয়া ধর্মগুরু সম্পর্কে মমতা ব্যানার্জি তার নামকে নিয়ে যে খিল্লি করেছে তার জবাব দিতে হবে তো ভাই, হবে তো নাকি? আমরা ভুলে যাচ্ছি না সায়নী ঘোষ, হিন্দু সমাজের মা বোনেরা যে ঠাকুরকে, একটা শিব ঠাকুরকে শ্রদ্ধা, তাদের ভালোবাসা ভক্তি দিয়ে পুজো করেন, সেই শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছে, ভুলে যাচ্ছি নাকি আমরা? আমরা ভুলে যাবার ছেলে নয়। তো জবাব দেওয়ার সময় এসেছে। এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেয়নি যে শিবলিঙ্গ নিয়ে যে মন্তব্য হয়েছে সেটা ভুল কি ঠিক, বা ওই মন্তব্যের সাথে আমরা সহমত নয়। বা সায়নী ঘোষ মহাসভা এতদিন হয়ে গেল, তার বক্তব্যের জন্য ক্ষমা চাইনি। তাই তৃণমূলের বিরুদ্ধে আমরা ধর্মপ্রাণ মানুষেরা ভোট দেব। আমরা ভুলে যাচ্ছি না যখন নূপুর শর্মা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, বিজেপি কিন্তু সেই মন্তব্য তার দলের সাথে সহমত নয় বলে এখনো কিন্তু জানায়নি। তাই সময় এসছে বিজেপির বিরুদ্ধেও ধর্মপ্রাণ মানুষেরা ভোট দেবে। তবে আমরা ভুলে যাচ্ছি না যখন পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষেরা নূপুর শর্মার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্দোলন করছিল গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তখন মমতা ব্যানার্জি বলেছিল এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে আন্দোলন করো। ঠিক আছে, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আমাদের পক্ষ থেকে আক্তার রহমান বিশ্বাস আন্দোলন করবে। আমাদেরকে দিল্লি যেতে বলেছিল তো, আমাদের এতজনের দিল্লি যাওয়ার কাছে টাকা নাই, আমরা সবাই মিলে আমাদের আক্তার রহমান বিশ্বাসকে দিল্লি পাঠাবো। আর যিনি আমাদের দিল্লি যাওয়ার কথা বলেছিল, আমাদের প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মন্তব্য করার পরও জিনার বুকে বাঁধলো না, তার দিকে আমরা কি তাকাবো নাকি? আমরা যেমন আমাদের ভালোবাসার ভক্তির হিন্দু সমাজের কাছে শিব ঠাকুর, শিবলিঙ্গ, আমাদের ভালোবাসার ভক্তির মুসলিম সমাজের কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ভালোবাসার ভক্তির মতুয়া ভাইদের কাছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তাদেরকে যারা অপমান করেছে, চাই বিজেপি হোক তৃণমূল হোক, এই যারা অপমান অপদস্থ করেছে তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব। হবে তো নাকি ভাই? না ভুলে যাবেন? অনেক ভয় দেখাচ্ছে বিজেপি, তৃণমূলের এখন কোনো অপশান নাই ভাই, ভোটটা চাওয়ার একটাই, বিজেপি চলে আসবে। এটা ছাড়া কিছু ভোট চাইবার জায়গা আছে?
75 বছর ধরে আমাদের বোকা বানানো হয়েছে, আর আমাদের লাভ কিছু করেনি। শুধু এ চলে আসবে, সে চলে আসবে, একে আটকাও, ওকে আটকাও। সময় এসেছে আপনার লোককে পার্লামেন্টে পাঠান, আপনার লোককে পার্লামেন্টে পাঠান। 2021-এর আগে আমাদের 5 বছর পিছিয়ে যেতে হতো আমাদেরকে। যে আনিসের উপরে হত্যা হচ্ছে, আদিবাসীদের উপরে হত্যা হচ্ছে, দলিতদের উপরে অত্যাচার হচ্ছে, তাহলে সেটা বলার লোক আর থাকতো না রাজ্যের আইনসভার মধ্যে। এখনো যদি আমরা পিছিয়ে যাই, 5 বছর পিছিয়ে যাব, আর পিছবার দরকার নাই। পিছোতে 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 1952 সাল থেকে আমরা এখান থেকে পার্লামেন্টে পাঠিয়েছি, কখনো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পাঠিয়েছি, কিন্তু আমাদের হয়ে কেউ কথা বললো না। আমরা এবার আমাদের পক্ষ থেকে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠাবো। ইতিপূর্বে 17 বার আমরা পার্লামেন্টে পাঠালাম, তাকে অবিশ্বাস করে পাঠালাম, কেউ বিশ্বাস রাখতে পারলো না। তাহলে একবার বিশ্বাস করুন, দেখুন বিশ্বাস রাখতে পারে কি পারে না। খাম আপনার বিশ্বাসের প্রতীকিত খাম, একবার পাঠান, আপনাদের আওয়াজ পার্লামেন্টে তুলব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বক্তব্য এখানে শেষ করছি, এখান থেকে বিদায় নিন। পরিশেষে আমি যারা এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এখানের প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে রাজনীতি করবেন। ভোট আসবে যাবে, নেতা আসবে যাবে, নেতা দিল্লি যাবে, কলকাতায় যাবে, আসবে যাবে, কিন্তু এই নেতাদের জন্য আপনারা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, ভালো লাগলে ভোট দেবেন, অন্যথায় যাকে ভালো লাগবে ভোট দেবেন, কিন্তু নেতাদের জন্য হিংসাতে জড়িয়ে পড়বেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আইএস ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। এ ভোট 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 দিন, এ ভোট 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 দিন। এ আক্তার রহমান বিশ্বাস ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। এ আক্তার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। এ আক্তার রহমান বিশ্বাসকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। এ দুর্নীতিবাজদের বিরুদ্ধে খাম চিহ্নে ভোট দিন, এ সাম্প্রদায়িকের বিরুদ্ধে খাম চিহ্নে ভোট দিন, এ বসিরহাটের উন্নয়নের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন, এ বসিরহাটের মা বোনেদের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন, এ বসিরহাটের কৃষকের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন, এ বসিরহাটে ক্ষেত মজুরের স্বার্থে খাম চিহ্নে ভোট দিন। এ ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এ আমাদের সংগ্রাম চলবে, এ ক্ষেত মজুরের সংগ্রাম চলছে, এ ক্ষেত মজুরের সংগ্রাম চলছে, এ খেটে খাওয়া মেহনতি মানুষের সংগ্রাম চলছে। এ ভয় দেখিয়ে আইএসএফ কে রোখা যাচ্ছে না, যাবে না, এ ভোট লুট করে আইএসএফ কে রোখা যাচ্ছে না, যাবে না। এ দুর্নীতিবাজরা হুঁশিয়ার সাবধান, এ দুর্নীতিবাজরা হুঁশিয়ার সাবধান। ইনকিলাব।